স্বচ্ছ ও নিরপেক্ষ পঞ্চায়েত গঠনের জন্য বিজেপি দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান করলেন মন্ত্রী সুধাংশু দাস। বৃহস্পতিবার কৈলাসহর মহকুমার ইরানি বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচিত জনসভায় এই আবেদন করেন তিনি। কৈলাসহর ইরানি বিদ্যালয় মাঠে বিজেপি দলের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, রাজ্য কমিটির সদস্য কমল দে, মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, জেলা পরিষদের প্রার্থী গিয়াসউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, এই নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়ে বিজেপি প্রার্থীরা জয়ী হতে চলেছে। তিনি সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আগামী 8 তারিখ যখন ভোট কেন্দ্রে যাবেন তখন নিজেরা নিজের বিবেককে প্রশ্ন করবেন ভোট কাকে দেবেন। তখন ভিতর থেকে নিজের পবিত্র ভোট ভারতীয় জনতা পার্টিকে দেবার কথা বেরিয়ে আসবে। তাই এই নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ পঞ্চায়েত গঠনের জন্য বিজেপি দলের প্রার্থীদের জয়ী করার তিনি আহ্বান রাখেন। মন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি গরিব কৃষকদের স্বার্থে বিজেপি সরকার যে ভাতার ব্যবস্থা করেছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইরানি বিদ্যালয়ের ময়দানে বক্তব্য শেষ করার পর মন্ত্রী চলে যান লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে। সেখানে তিনি একটি সভায় বক্তব্য রাখেন। তারপর তিনি ইছবপুর পঞ্চায়েতে একটি সভায় যোগ দেন। আজ বিকেল থেকে রাত পর্যন্ত মন্ত্রী কৈলাসহরের গৌরনগর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে সভায় যোগদান করে বক্তব্য রাখেন। ইরানি গ্রামের মানুষের কাছে এসে 15 টাকা পৌঁছায়, এই যে বড় দুর্নীতি 85 টাকা গায়েব হয়ে যায়, এই চুরিটা বন্ধ করতে হবে। কি বলছেন? এখন থেকে সরকারি যে সমস্ত স্কিম, যে সমস্ত সুযোগ সুবিধা মানুষের জন্য বরাদ্দ করা হবে, কোন টাকা আর পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে, এসডিএম অফিসে, ডিএম অফিসে, এগ্রিকালচার অফিসে, কোন অফিস থেকে এখন আর টাকা দেওয়া যাবে না। কি করতে হবে? প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট সাথে আধার কার্ড লিংক, নাম ডিটেলস দিয়ে জমা দিতে হবে। দিল্লি থেকে 100 টাকা পাঠালে ডাইরেক্ট 100 টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকবে, মাঝপথে কোনো দালাল চক্র থাকবে না।